নমস্কার, রান্নায় হাতে খড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকের রান্নার বিষয় হলো অসাধারণ হাঁসের ডিম কষা। এই হাঁসের ডিম কষা রান্না করতে গেলে লাগবে হাঁসের ডিম। আমি এখানে 6টা হাঁসের ডিম নিয়েছি। আর লাগবে মশলার মধ্যে লাগবে ধনিয়া পাউডার 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আদা এখান থেকে আদা 1 চামচ দেব, আর একটা বড় দেখে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর রসুন 1 চামচ দেব, স্বাদমতো নুন আর হলুদ এখানে 1/2 চামচ নিয়েছি, ভাজার সময় লাগলে আর একটু নেব, আর গরম মশলা। পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড় দেখে, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হচ্ছে। সর্ষের তেলটা গরম হলে আমি এবার ডিমগুলো ভেজে নেব। এই ডিমটা রান্নার মূল ব্যাপার হলো ডিমটা একটু কম সিদ্ধ করতে হয়। যত কম সিদ্ধ করা যায় তত স্বাদ ভালো হবে এবং দেখতেও সুন্দর হবে। এটা সম্পূর্ণ নিজেদের উপর। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু বেশি ভাজবো না। যত কম সিদ্ধ করে খোসাটাও ছাড়ানো যায় তত সুন্দর হয় এবং খেতেও স্বাদ হয়। ডিমটা আমি তুলে নেব। এবার আমি আরো তেল দিয়ে দিয়েছি 2 চামচ। দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে পরপর মশলাগুলো দিয়ে দেব। ডিম কষা তো সেই জন্য একটু পেঁয়াজটা বেশি দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে। এবার দিয়ে দেব রসুন বাটা। এখানে 1/2 চামচ রসুন বাটা দিলাম। দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ। ভালো করে নেড়ে ভেজে এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ।
এখানে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব জিরে পাউডার, ধনিয়া পাউডার এবং লঙ্কা গুঁড়ো। আমি জিরে পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কা গুঁড়োটা একটু জলে ভিজিয়ে রেখেছি। এখন ওটা দিয়ে দেব। এখানে জিরে পাউডার, ধনিয়া পাউডার আর লঙ্কা গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন। মশলাটা সম্পূর্ণ কষানো হলে দিয়ে দেব জল। জলটা আমি গরম জল দেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। জলটা গরম জল দিলাম। জল খুব একটা বেশি দেব না। জলটা ফুটে আসলে এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো বেশিক্ষণ রাখবো না, নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই রান্নাটার মূল কাজ হলো ডিম কম সিদ্ধ করা। সিদ্ধ করার সময়ও কম সিদ্ধ, ভাজার সময়ও কম সিদ্ধ এবং ঝোলে দিয়েও কম সিদ্ধ করে নামালে তবেই ভালো স্বাদ আসবে। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করে দেখবেন। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে।
গরম মশলা দিলাম। এবার সামান্য ঢাকা দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি একটু ঢেকে নামিয়ে আপনাদের পরিবেশন করব। আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি, কি সুন্দর কালার এসেছে, খেতেও খুব স্বাদ। আপনারা আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করে দেখবেন এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আমি ফাঁকে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আজকের জন্য বিদায় নিলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।